জাবালে সুরের ঘটনা। মক্কার কোলাহলপূর্ণ শহরে একটি নতুন বিশ্বাস জন্ম নিচ্ছিল, কিন্তু এর উত্থানের সাথে সাথেই বিরোধিতা শুরু হয় এবং ইসলামের অনুসারীরা শক্তিশালী কুরাইশদের কাছ থেকে বাড়তে থাকা নিপীড়নের শিকার হয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন যে তার সম্প্রদায়কে রক্ষা করতে এবং তার মিশন চালিয়ে যেতে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। অন্ধকারের আড়ালে নবী এবং তার অনুগত সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিপজ্জনক যাত্রা শুরু করলেন। তাদের গন্তব্য জাবালে সুরের লুকানো গুহা। একটি ছোট লুকানো গুহায় আশ্রয় নিয়ে তারা আল্লাহর উপর ভরসা রাখলেন, কিন্তু কুরাইশদের চোখ ছিল নির্দয়। যখন কুরাইশরা কাছে এলো, তাদের অনুসন্ধানী দল গুহার মুখের কাছে পৌঁছাল। পরিস্থিতি হতাশাজনক মনে হচ্ছিল। আবু বকরের হৃদয় উদ্বেগে ভরে গিয়েছিল, কিন্তু নবী শান্ত ছিলেন, তার বিশ্বাস ছিল অবিচল। তখন একটি অলৌকিক ঘটনা ঘটল। আল্লাহর ইচ্ছায় একটি মাকড়সা গুহার প্রবেশপথে জাল বুনেছিল এবং একটি পাখি কাছেই বাসা বেঁধেছিল। কুরাইশরা এটা দেখে বিশ্বাস করল যে গুহায় সম্প্রতি কেউ প্রবেশ করেনি। তাদের চোখের সামনের চিহ্নগুলো দ্বারা প্রতারিত হয়ে কুরাইশরা ফিরে গেল। তাদের অনুসরণ আল্লাহর অদৃশ্য হাতে ব্যর্থ হল। কৃতজ্ঞতা হৃদয়ে নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রশংসা করলেন, কারণ তিনি তাদের প্রয়োজনের মুহূর্তে রক্ষা করেছিলেন। নিরাপদে তারা মদিনার দিকে যাত্রা করলেন, যেখানে ইসলামের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হবে। জাবালে সুরের গল্প অটল বিশ্বাস এবং আল্লাহর অসীম দয়ার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। এমনকি বিশাল প্রতিকূলতার মুখেও আল্লাহর বিশ্বাস অলৌকিক নিঃস্ব গড়তে দিতে পারে। আর আল্লাহ ভালো জানেন।